কিন্তু একটা লোক দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর ক্রাইম করে যাবে, এর ওর সকলের ইমোশন সেন্টিমেন্ট নিয়ে ছেলে খেলা করবে, অথচ সে হবে সমাজের একজন ইনফ্লুয়েন্সিয়াল পার্সন, দেশের দশের মানি মানুষ। অথচ যাদের সেন্টিমেন্ট, যাদের ইমোশন নিয়ে ছিনিমিনি খেলা হলো, তারা যদি একবার রুখে দাঁড়ায়, তখন সবাই 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 তাদের দিকে আঙুল তুলে কথা বলবে, এমনকি আমার নিজের ছেলেও সে পর্যন্ত আমার দিকে আঙুল তুলে বলছে যে মা, তোমার অসুবিধাটা কোথায় মা? এই তো পাও না আমার সংসার থেকে, এতদিন এত কিছু করার পর এই আমার নন্দিন। মা, স্ট্রেঞ্জ। কাকুন, কি ব্যাপারটা কি বলতো? মা এরকম টেম্পার লুজ করছে কেন? আমি তো এমনটা আগে কখনো দেখিনি। অথচ এই দুদিন ধরে মিনিদিকে সঙ্গে নিয়ে শুধু তোর বিয়ের বাজার করেছে, জানিস ভাই? কত আনন্দ করে আমাকে দেখালো, জুডোকে দেখালো। জুডো বল, আরে আরে তোর বউকে কোনটা ভালো লাগবে, কোন রংটা বেশি মানাবে, এই নিয়ে কত আলোচনা, কত। দেখ অমর্ত্য, কিছু মনে করিস না ভাই, আমার মনে হয় তুই নন্দিনীকে কোনো একটা বড় আঘাত দিয়ে ফেলেছিস। আসলে তোর উপর বড্ড অধিকার বোধ, তো ওই আঘাতটা ভুলতে পারছে না। জানা ভাই, জানা, মন খুলে কথা বলে মিটিয়ে নে না ব্যাপারটা। ওরে তোরা তো শুধু দেওর বৌদি নয়, তোরা তো কতকালের প্রাণের বন্ধু অমর্ত্য। এই ব্যাপারটা মিটবে না মেজদা, মিটবে না। কাকুন, সে তো আমিও জানি, যতক্ষণ আমার ভাইটাকে চোখের উপরে দেখছে না ততক্ষণ ভালো থাকছে, যেই চোখের সামনে দেখছে তখনই মনে পড়ে যাচ্ছে, অমর তো হাতছাড়া হয়ে যাচ্ছে, আর অমনি তেলে বকনে জ্বলে উঠছে। বুঝি না নাকি কিছু, কোথায় ব্যথা লাগছে? শোনো না, আমি আমি মার সঙ্গে কথা বলবো। তুমি তুমি কিছু ভেবো না কাকুন, প্লিজ। দেখো, মায়ের উপর রাগ করে তুমি প্লিজ কোনো ড্রাস্টিক অ্যাকশন নিও না, প্লিজ। দেখো কাকুন, কাকুন শোনো শোনো, তুমি কিন্তু জাস্ট একটা বিয়ে করছো না, তুমি একটা সোশ্যাল ওয়ার্ক করছো কাকুন। সেটা অনেক বড় একটা কাজ, আর এই কাজটা যাতে সুস্থভাবে ভালোভাবে হয় সেটা তো আমরা সবাই চাই কাকুন, আমরা প্রত্যেকে চাই। যা দেরি হয়ে যাচ্ছে, যা। ছেলের বাড়িতে গিয়ে বিয়ের নেমন্তন্ন করে আসতে হবে, তারপরে বরযাত্রীরা আসবে, তারা কিভাবে আসবে না আসবে তার আয়োজন করতে হবে। এসব ব্যাপারে তো অমর্ত্যর সঙ্গে কথা বলে কোনো লাভ নেই। আমরা হলুম গিয়ে মেয়ে পক্ষ, ছেলের বাড়িতে গিয়ে তার অভিভাবকের সঙ্গে কথা বলে আসতে হবে। না না বাবা, তুমি যেতে বললে তো নিশ্চয়ই যাবো। ওদি, ও বড় বৌমা, তুমি কোথায় যাচ্ছি গো, কিছু জানো নাকি? না জানি না তো কোথায় যাচ্ছে। হ্যাঁ, কালকের পর আবার নতুন ঘটনা কিছু ঘটলো নাকি? ওর একটু শাস্তি পাওয়া দরকার আছে মা, আপনারা এই নিয়ে কিছু চিন্তা করবেন না তো। তাহলে ছাড়াছাড়ি?
মা, লাল ডিভোর্স চাইলো আর ও দিয়ে দিল অমনি। ছাড়ুন তো, এটা আর একটা নাটক। এতে আবার বলা বলি কি আছে? অম্বলকে তো বিয়ের আগে ছাড়া পাওয়াই যাবে না। বিয়ের আগের দিন থেকে মোটে 3 দিনের ছুটি পেয়েছে। তারপরে ছোটন শুনলাম তাকে নাকি ওই বইপত্র নিয়ে সব আসামে কোথায় যেতে যেতে হবে। তাহলে আর রইলটাকে তুমি, তোমাকেই দেখতে হবে খুঁজে পেতে কাজকর্ম কি আছে। ও বাবা, ও বাবা, বাবা গো, ও বাবা, বাবা। হ্যাঁ বলো মা। এই দেখো না, আমার বেনারসি সবাই কিনতে যাবে বলছে, আর এই ঢিঙ্গি অবতার বলছে যাবে না কো। হ্যাঁ, কাজল বলছে যাবে না? হয় নাকি? ওর মুখের কথা সব হবে নাকি? তারপর তুমি হলে গিয়ে কাজলের রাঙা পিসিমা, তুমি যা বলবে ও তাই করবে। কিন্তু চুটকি, সামনে তো বিয়ে বাড়ি। হ্যাঁ, এখন গেলে কি করে হবে? আত্মীয় স্বজন আসবে, না না না, এ কথা উঠবে। না না, চল তো দেখি কি, এই গ্যাসটা বন্ধ করে দিই। হ্যাঁ, চল চল চল। দাদু ভাই, কি ভূমি, তুমি সাত সকালে সব সুটকেস টুটকেস গুছিয়ে নিয়ে কোথায় চললে? কেন মেচকা, তুমি তো কাল বললে কদিন গিয়ে একটু বাপের বাড়ি থেকে আসতে। ও বাবা, সে তো এতদিনের মধ্যে গেলে হতো। এখন তো সামনে বিয়ে, বাড়িতে আয়োজন শুরু হয়ে গেছে। এই সময় বাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে গেলে কি করে হবে বলো তো? তাছাড়া 2-1 দিনের মধ্যে তো বাড়ির বিয়ের কেনাকাটাটাও সেরে ফেলতে হবে। এখন যেও না, এখন যেও না। সবাই আছে তো, সবাই করবে। আরে দাদু ভাই, আমি চলে যাচ্ছি। কি ব্যাপার কি বলো তো? বলা নেই, কওয়া নেই, সুটকেস গুছিয়ে চলে যাচ্ছ। যা মনে করবে তাই করবে নাকি? হ্যাঁ, না শোনা ঠাম্মা, আমি তো নিজের ইচ্ছে কিছু করছি না। কালকের ঘটনা এত তাড়াতাড়ি ভুলে গেলে তো চলবে না। ভূমি, পুরুষ মানুষ রাগের মাথায় ওরম কথা বলে, ওসব ধরতে নিকো। সংসারের থেকে খুঁটিনাটি লাগবে না সংসারে, এমন সংসার কোথাও আছে নাকি কোনো স্বামী স্ত্রী আছে? হ্যালো বাঁকামুখী, তুই সারা জীবনের জন্য আমাদের বাড়ি ছেড়ে চলে যাচ্ছিস রে? চা 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 চা। খুব শান্তি হবে বাবা আমাদের। এতদিন পরে আমাদের লালবাবুর ঘাট থেকে পেটনি নামছে। কি মজা, কি মজা। রাঙা পিসি, আই বাড়ি। আরিমা, তোমায় বলেছি না শ্বশুর বাড়ি যাবার আগে সবার আশীর্বাদ নিয়ে যেতে হয়। হ্যাঁ, কারুর মনে আঘাত দিয়ে কোনো কথা বলতে নেই। সত্যি এই মেয়ে যে শ্বশুর বাড়িতে গিয়ে কি কি করবে সেটা ভেবে ভেবে আমিও তো। না মেচকা, এবার অন্তত রাঙা পিসি ঠিক কথাটাই বলেছে। আমি সত্যি সত্যিই চলে যাচ্ছি, চিরকালের মতো। আর হ্যাঁ, আইন কানুন দেখিয়ে লালের কাছে অন্তত আমি আমার থাকার অধিকারটা দাবি করব না। ନା ବଡ଼ ମା, ମୋର ଗୋଟେ କଥା ଭୂମି ଦିଦିକୁ କହିବାକୁ ଅଛି। ତମର ସବାର ଅନୁମତି নিয়ে ମୁଁ কথাটা କହୁଛି। আমার তোমার কাছ থেকে কিছু শোনার নেই কাজল। জানি ভূমি দিদি, ମୁଁ ତମକୁ କ'ଣ କହିପାରେ, କେତେଟୁକୁ ଜାଣି ମୁଁ। ତବେ ମୁଁ ତମକୁ ଅନ୍ୟ ଗୋଟେ କଥା କହିଥିଲା, যে কথাটা ମୁଁ କହିପାରି।